আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমাদের বাসায় প্রায় আমি করে থাকি, স্পেশালি বিকেলবেলা চা অথবা কফির সাথে এটা খুবই ভালো লাগে। সেটা হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। এখানে আমি কোটিংটা আপনাদের কী করে হয় সেটা খুব ভালোভাবে দেখাবো। চিকেনটা প্রথমে আমি একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনে, জিরে গুঁড়ো, একটু টমেটো সস দিয়ে 2 ঘন্টা মেরিনেট করে রেখেছি। এখন এটাকে শুকনো ময়দায় আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এই কোটিংটাই কিন্তু এই রেসিপিটার বিশেষত্ব। আমি চিকেনটাকে কীভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে প্রেস করে এটাকে কোটিং করে নিচ্ছি। আমি প্রায় 2-3 মিনিট এটাকে ঘুরিয়ে কোটিং করার পর একটু হাত দিয়ে এরকম করে ঝাড়া দিয়েছি। দেখুন কি সুন্দর কোটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডবল কোটিংও করতে পারেন, তবে আজকে আমি সিঙ্গেল কোটিংয়ে করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আরেকটা চিকেন খুব ভালো করে ময়দা এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করে নিচ্ছি। একটু হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে আপনাদের কোটিংটা করতে হবে। এই রেসিপিটা আমার চ্যানেলে আমি অনেকবার শেয়ার করেছি, একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এটা বাসায় যখন আমি তৈরি করি আমার মনে হয় একটু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি, কেননা এতটা পারফেক্ট ওয়েতে এই ক্রিসপি চিকেন ফ্রাইটা আমার হয়। দেখুন জালি জালি যে একটা এফেক্ট, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি বা বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে খেয়ে থাকি, ঠিক সেরকমভাবে এই কোটিংটা হয়। আর আমি কিন্তু এখানে সিঙ্গেল কোটিং করছি, ডাবল কোটিং করিনি। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিং করলেও খুব ভালো হয়। আর যদি ডাবল কোটিং করতে চান, জলের মধ্যে কিছুক্ষণ ডিপ করে রেখে তারপর এটাকে আবার শুকনো ময়দায় ভালো করে কোটিংটা করে নেবেন। আর কোট করার সময় একটু খেয়াল রাখবেন, হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে এটাকে চিকেনের চারদিকে ময়দাটাকে দিয়ে কোটিং করতে হবে। আমি গরম ডুবন্ত তেলে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর গোল্ডেন একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। যদি এটা অল্প সময়ে ভাজা হয় তাহলে কিন্তু উপর দিয়ে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, কিন্তু ক্রিসপি ভাবটা আসবে না বা চিকেনটা প্রপার ওয়েতে সিদ্ধ হবে না। তাই আপনারা যখনই চিকেন ফ্রাইটা করবেন একটু সময় নিয়ে তারপর খুব ভালো করে একটু ফ্রাই করে নেবেন। অনেকে দেখবেন এয়ার ফ্রায়ারে করে, সেটা আরও ভালো হয়, এতটা তেল লাগে না। বা ডিপ ফ্রাইং করতে গেলে যদি এরকম করে চুলোয় করেন সেক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে করবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড দেব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চিকেনটা কিন্তু কত সুন্দর কোটিং হয়েছে, সিঙ্গেল কোট করেছি, তারপর কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই ক্রিস্পি হয়েছে, এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও মানে নরম হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। অনেক সময় আমি দেখেছি ডাবল কোটিং করলে পরে ময়দাটা খুব পুরু হয়, সেটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি সিঙ্গেল কোটিংটাই করে নিই। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো। আপনাদেরকে টিপস দিই, আমি যেভাবে আজকে চিকেন দিয়ে এই ফ্রাইটা করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও ঠিক সেম রেসিপিতে করতে পারেন আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে। জাস্ট চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে তারপরে এভাবে শুকনো ময়দায় ভালো করে কোট করে চিংড়ি মাছটা ফ্রাই করতে পারেন, সেটা হয়ে যাবে ক্রিসপি প্রন ফ্রাই। সেই রেসিপিটা একদিন আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা দেখতে পারবেন। আর যারা এই রেসিপিটার ডিটেলস দেখতে চাচ্ছেন তারা আমার রিপিট যে ভিডিওগুলো আছে সেগুলো চাইলে দেখে নিতে পারেন। নাহলে তো আমি বলেই দিলাম কী কী দিয়ে ম্যারিনেট করেছি। একটু আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ স্বাদ অনুযায়ী লবণ, একটু সয়া সস, একটু টমেটো সস, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর এই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর শুকনো মজায় দেখলেন তো কীভাবে কোটিংটা করলাম। আমি ক্লোজ করে দেখাচ্ছি ফ্রাই হওয়ার পর কি সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে, আর উপরে কিন্তু এরকম জালি জালি একটা এফেক্ট আসবে, যেটা ক্রিসপি চিকেন ফ্রাই হয়ে থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে